আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নতুন বাংলাদেশ গড়ায় তরুণদের লক্ষ্য, পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতায় ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান। ঈদ যাত্রাকে ঘিরে সড়ক মহাসড়কে যানবাহনের চাপ, যানজট নেই। সড়ক, নৌ ও রেলপথে নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ। গণপরিষদে নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধান প্রণয়ন ও সংসদ সদস্যের কাজ করবে, একে মুখোমুখি দাঁড় করানোর কোনো কারণ নেই মন্তব্য এনসিপির আক্তার হোসেনের। এবং জয়পুরহাটের ঐতিহ্যবাহী টাউন হল এখন যেন ভুতুড়ে বাড়ি, পুনর্নির্মাণের দাবি এলাকাবাসীর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দরিদ্র, ক্ষুধামুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতার সময় তিনি বলেন, বাংলাদেশে অভূতপূর্ব এত পরিবর্তন হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের সফলতা, প্রযুক্তির সঠিক ব্যবহার ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধ দেশ গড়ার কাজ করছে সরকার। তরুণরা এক নতুন বাংলাদেশ গড়ে তুলছে বলেও বক্তৃতায় উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দেয় পিকিং বিশ্ববিদ্যালয়। We are embarked on a series of reforms to make governance transparent and democratic, to ensure economic policies which are inclusive, and to guarantee that every individual has equal opportunity to flourish. Our reform initiatives are at the top of our priority. Our goal is definite. Our work plan is exhaustive. রাজধানী থেকে দেশের বিভিন্ন প্রান্তে ঘরমুখো লাখো মানুষের যাত্রায় যানবাহনের চাপ বেড়েছে। রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী, গুলিস্তান প্রতিটি পয়েন্টে যানবাহনের চাপে কিছুটা ধীর গতিতে যান চলাচল করলেও মহাসড়কে কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। এদিকে সদরঘাটেও বেড়েছে যাত্রীর চাপ। দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রীর চাপ নেই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১০৫ কিলোমিটার অংশে কোথাও যানজট নেই। তবে মহাসড়কে রয়েছে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চাপ। ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সেজন্য জেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশের সাথে রোভার স্কাউটের সদস্যরা কাজ করছেন। কুমিল্লার ১২টি স্থান হটস্পট বিবেচনা করা হয়েছে। সেই স্থানগুলোতে যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও কাজ করছে। ঢাকা ও চট্টগ্রামমুখী দুটি লাইনে গাড়ির চাপ সামাল দিতে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। এছাড়া সড়কে শৃঙ্খলা ঠিক রাখা সহ রাতের বেলায় মহাসড়কে চুরি ডাকাতি রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। দর্শক, এই মুহূর্তে মহাখালী বাস স্টেশনে রয়েছেন সহকর্মী মাঝারুল হক মুহাজির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন আমাদেরকে জানান। পুনম, আপনি জানেন যে মহাখালী বাস স্ট্যান্ডে এই মুহূর্তে আমি আছি এবং মহাখালী বাস স্ট্যান্ডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঈদের যে আসলে আগমনী সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এখানে আমরা যেমন মানুষের একটা আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজন এখানে আসছেন এবং সকাল থেকেই তারা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছেন, যে চিত্র আসলে আমরা গত 2 দিন দেখিনি। গত 2 দিন এরকম মানুষের উপস্থিতিও একেবারে ছিল না। এখন যেহেতু একদম ঈদ ছুঁই অবস্থা, মানুষ আসছেন এবং লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছেন। যে অনেক বাস মালিকদের সঙ্গে আমাদের কথা হয়েছে, যারা এখানে কর্মরত আছেন তাদের সঙ্গে কথা হয়েছে, তারা আমাদেরকে যেমনটা বলেছেন যে ঈদের যে চাপ, সেই চিরচেনা ভোগান্তিটা এখন আর
করার নেই। সেখানে তারা আমরা আগে ঈদ মানেই যে ঢল দেখতাম যাত্রীদের বাসে, ট্রেনে, লঞ্চে, সেই ঢলটা একেবারেই নেই এবং এখানে কিন্তু মানে খুবই খুবই স্বস্তিতেই তারা আসলে যাত্রা করছেন এবং একই সাথে আমরা বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে কোনো ধরনের অতিরিক্ত ভাড়া, কোনো ধরনের এই ধরনের কোনো বিষয় তাদের সাথে ঘটছে না এবং তারা নির্বিঘ্নেই চলাফেরা করছেন। আমরা যদি একটু বলি যে এখন আমরা বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, ঢাকা, টাঙ্গাইল এই রুটের বাস যেহেতু এখানে চলাফেরা করে, আমরা কাউন্টারে কথা বলেছিলাম, সেখানে বলা হচ্ছে যে একদম নির্দিষ্ট যে ভাড়া রয়েছে সরকার নির্ধারিত, সেই সরকার নির্ধারিত ভাড়াতেই তারা আসলে যাতায়াত করছেন। এবং আপনি জানেন পুরন, আমি গতকালকেও সদরঘাট ছিলাম এবং গত রাতেও সেখানে চিত্র কিন্তু ছিল এরকমই, মানে লঞ্চেও যেরকম যাত্রীদের একটা ঢল নামে অতিরিক্ত যাত্রী নেওয়ার যে একটা প্রবণতা দেখা যায়, সেই চিত্রটা কিন্তু একেবারে নেই। এবং লঞ্চ মালিকরাও কিন্তু তারা ঈদ আসলে পরে একটা আশার আলো দেখার চেষ্টা করে, কিন্তু সেখানেও কিন্তু একটা তারা চিন্তায় পড়ে গেছে যে এবারের ঈদে কি তাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হয় কিনা। এবং একই সাথে কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে কথা যদি বলি, নির্ধারিত সময়ে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে এবং অনলাইনে টিকিট কাটার সিস্টেম থাকায় সেখানে তারা আগেভাগেই টিকিট কাটছেন এবং স্বস্তিতেই তারা ঈদ যাত্রাটা করছেন। এবং একই সাথে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিন্তু এখন ফিরতি ট্রেনের টিকিটও দেওয়া শুরু হয়ে গেছে এবং আজকে আগামী 8 এপ্রিলের টিকিট দেওয়া হচ্ছে এবং সেখানে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা থাকায় সেখানে আবার যাত্রীরা অনলাইনে টিকিট কাটছেন। পুনম দিনভর রাজধানীর নানা কাউন্টার, লঞ্চ টার্মিনাল, রেল স্টেশনগুলোতে ঘুরবো। বাকি খবর হয়তো আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। পুনম। মুহাজির, আপনাকে ধন্যবাদ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন গাজীপুর প্রতিনিধি মাঝহারুল ইসলাম মাসুম। এবারের ঈদে গাজীপুর থেকে বয়ে যাওয়া ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সেই চিরচেনা যানজটটি আমরা দেখতে পাচ্ছি না। গতকাল থেকেই ঈদে ঘরমুখো মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। আপনারা জানেন যে গাজীপুর শিল্পাধ্যুষিত এলাকা, লাখ লাখ শ্রমিক বিভিন্ন জেলা থেকে এখানে এসে কাজ করে থাকেন বিভিন্ন কারখানায়। তারা গতকালকে কিছু কারখানার ছুটি হয়েছে এবং আজকে কিছু কারখানার ছুটি হবে। গতকালকে কারখানার ছুটি হওয়ার পর সারা রাত মানুষ কিন্তু নারী টানে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরে গেছেন। এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ রাতভর এখানে দায়িত্ব পালন করে গেছেন যে মানুষ যাতে নির্বিঘ্নে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সেই লক্ষ্য নিয়ে তারা কাজ করে গেছেন। ফলে আমরা সেই চিরচেনা যে যানজট ঘন্টার পর ঘন্টা বসে অপেক্ষা করতে হয়, সেটি আমরা লক্ষ্য করিনি। আজকে আমরা দেখতে পাচ্ছেন যে ঢাকা অভিমুখী যে সড়কটি, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের, সেই সড়কে কিছুটা গাড়ির চাপ আছে, তবে যাত্রীর তেমন চাপ নেই। এছাড়া আমরা ঢাকা থেকে ময়মনসিংহগামী যে লেনটি রয়েছে, সেই লেনে কিন্তু স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করতেছে। এখনও যে কিছু যাত্রী নারী টানে যারা বাড়ি ফিরে যাচ্ছেন, তাদের কাছে কথা বলেছি, পুলিশের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে গতকাল সারা রাত তারা এই রাস্তাতে তাদের দায়িত্ব পালন করেছেন এবং মানুষকে নিরাপদে বাড়ি ফিরতে সহায়তা করেছেন। আজকেও সকাল থেকে তারা সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন। দুপুরের পর হয়তো কিছুটা চাপ বাড়বে, সেই চাপ সামাল দিতে তারা প্রস্তুতি নিয়েও রেখেছেন, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। অর্থাৎ এবারের স্বস্তিদায়ক ঈদ যাত্রা উপহার দেওয়ার জন্য পুলিশের যে ব্যাপক প্রস্তুতি, সেই প্রস্তুতির কারণে মানুষ কিন্তু নিরাপদে এবং শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরতে পারছে। ঈদ যাত্রায় ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার এই দুই নৌ রুটে চাপ বাড়লেও নেই কোনো ভোগান্তি। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের যাত্রা নির্বিঘ্নে পারাপার করতে একসাথে কাজ করছে বিআইডব্লিউটিসি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্টরা। ঈদের আগে যাত্রীর চাপ বাড়লেও কোন রকম ভোগান্তি ছাড়াই পারাপার হতে পেরে খুশি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। রোডে ঘাটে আপনার প্রশাসন আছে, চারিদিক ক্লিয়ার কাজ চলছে আর কি, ক্লিয়ার রাখছে। আমি ঢাকা থেকে আসতেছি, রোডঘাট সবই ক্লিয়ার। আজকে রাস্তা ফাঁকা ছিল, কোনো জ্যামও ছিল না। ঘাট এলাকায় কোনো ভোগান্তি পাইনি আমরা। ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহন পারাপারে পাটুরিয়া, দৌলতদিয়া নৌপথে 17টি ও আরিচা কাজিরহাট নৌপথে 6টি ফেরি রয়েছে।
এছাড়াও রয়েছে 25টি লঞ্চ। ঘাট এলাকায় ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তায় 600 পুলিশ নিয়োজিত রয়েছে বলে জানালেন জেলা পুলিশের এই কর্মকর্তা। সবাইকে যাতে নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে যাতায়াত করতে পারে এবং সবাই যাতে যাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে, এজন্য জেলা পুলিশের পক্ষ থেকে আমরা বিভিন্ন স্তরে প্রোগ্রাম করেছি। ঈদকে কেন্দ্র করে বাড়তি যানবাহন পারাপারে এবছর ভোগান্তি ও সমস্যা এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। আপনারা দেখছেন এখন গাড়ি নাই বললেই চলে, রানিং। আমরা চেষ্টা করব ঘরমুখী যাত্রীদেরকে সুষ্ঠুভাবে তাদের যাত্রা স্থানে পৌঁছে দেওয়ার জন্য এবং ঈদটা যাতে তারা সুষ্ঠুভাবে তাদের পরিবার পরিজনের সঙ্গে করতে পারে। আমরা বিআইডব্লিউটিসি এতে সচেষ্ট আছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মিয়ানমার ও থাইল্যান্ডের শক্তিশালী ভূমিকম্পে আহত ও নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক টুইট বার্তায় তিনি এই সমবেদনা জানান। বাংলাদেশের জনগণ মিয়ানমার ও থাইল্যান্ডের সাথে সংহতি প্রকাশ করছে বলেও জানান তিনি। এই ক্ষতি থেকে দ্রুত পূরণের আশাও করেন তিনি। সংসদ নির্বাচন ও গণপরিষদ নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর যৌক্তিক কারণ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, গণপরিষদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধান প্রণয়ন ও সংসদ সদস্যের কাজ উভয়ই করতে পারবে। শুক্রবার রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আক্তার হোসেন বলেন, দেশের বর্তমান সংবিধানের মাধ্যমে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ পায়। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ গালিব সহ অন্যান্যরা। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একটি নতুন সংবিধানের বাস্তবতা রয়েছে এবং নতুন সংবিধান যদি আমাদের করতে হয় তাহলে অবশ্যই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের নতুন সংবিধান পেতে হবে। এই কারণে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি যে সামনের যে নির্বাচন হবে সেই নির্বাচনটি একটি গণপরিষদ নির্বাচন হতে হবে এবং সেই গণপরিষদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা তারা বাংলাদেশকে একটি নতুন সংবিধান উপহার দিবে এবং একই সাথে তারা সংসদ সদস্যের যে ভূমিকা সেই ভূমিকাও তারা পালন করবে। দীর্ঘ 4 বছর ধরে বন্ধ রয়েছে ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলা পরিষদ মিলনায়তন টাউন হল। জরাজীর্ণ ভবনটি এখন যেন ভূতুড়ে বাড়ি। প্রায় অর্ধশত বছর পুরনো এই টাউন হলটিতে এখন মাদকসেবীদের আনাগোনা। হলটি দ্রুত পুনর্নির্মাণ করে জেলার ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। এদিকে হলটি নতুন করে নির্মাণের আশ্বাস দিয়েছে জেলা পরিষদ কর্তৃপক্ষ। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। 1984 সালে জয়পুরহাট জেলা প্রতিষ্ঠিত হওয়ার সময় শহরের সিও কলোনি এলাকায় নির্মাণ করা হয় জেলা পরিষদ মিলনায়তন টাউন হল। এখানে 4 বছর আগেও সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক সভা সমাবেশ সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হতো। দীর্ঘ প্রায় 4 দশক ধরে অবকাঠামো সহ ভবনটি সংস্কার না করায় ধীরে ধীরে ঐতিহ্যবাহী এই টাউন হলটি জৌলস হারিয়েছে। জরাজীর্ণ অবস্থায় ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে এই টাউন হল। চলে মাদকসেবীদের আনাগোনা। তো এই টাউন হলকে কেন্দ্র করে জয়পুরহাটবাসী অনেক কিছু ঐতিহ্য, আমাদের মানে ছোটবেলার নাটক, বিভিন্ন অনুষ্ঠান অনেক কিছু দেখে আসছি। এই টাউন হলটা আর দীর্ঘ অচল হওয়াতে এখানে আমরা ব্যবসা বাণিজ্য করি, কিন্তু আমাদের এখন ব্যবসা তো নাই। এখানে অসামাজিক কাজ হয়, এখানে নেশাখোর ছেলে এবং নানাবিধ অসামাজিক কার্যে লিপ্ত হয়ে গেছে। টাউন হলটা দ্রুত সংস্কার হোক, ভেঙে চুরে বা নতুন করে এটা করানো হোক। স্থানীয়ভাবে চাহিদা থাকায় টাউন হলটি পুনর্নির্মাণের পরিকল্পনার কথা জানান জেলা পরিষদের এই কর্মকর্তা। 23-24 অর্থ বছরের যে বাজেট ছিল, বাজেট থেকে আমরা এর বাউন্ডারি ওয়াল সংস্কারের জন্য পদক্ষেপ গ্রহণ করেছি এবং আশা করি 2 থেকে 3 মাসের মধ্যেই এই টেন্ডার সম্পূর্ণ হয়ে আমরা কাজ শুরু করতে পারব। পুরাতন ভবনের পরিবর্তে আধুনিক ভবন নির্মাণ করে শহরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি রক্ষা করার দাবি জানিয়েছেন জেলাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আর কদিন পরে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ। আর সেমাই ছাড়া যেন ঈদের দিনের সকালের খাবারে পূর্ণতা পায় না। তাই ঈদকে ঘিরে শেষ মুহূর্তে ঝালকাঠিতে সেমাই তৈরির ধুম পড়ে গেছে।
তবে চাহিদা বেশি থাকলেও বছরে মাত্র 2 মাস ব্যবসা করে টিকে থাকা কঠিন বলে জানান সংশ্লিষ্টরা। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ঈদে ব্যাপক চাহিদা থাকায় পবিত্র রমজান মাসের শেষ সময় দিনরাত চলছে সেমাই তৈরির কাজ। ঝালকাঠির তৈরি এসব সেমাইয়ের চাহিদা গোটা দক্ষিণাঞ্চলে। ক্রেতাদের বাড়তি চাহিদা মেটাতে প্রায় 200 শ্রমিক দিনরাত কাজ করে যাচ্ছেন সেমাই কারখানাগুলোতে। কারখানা মালিকরা জানান, কাঁচামাল, শ্রমিকের মজুরি পরিশোধ সহ সকল খরচ শেষে প্রতি কেজি সেমাইয়ে 5 থেকে 10 টাকা লাভ থাকে তাদের। আরও বড় পরিসরে মানসম্মত সেমাই তৈরিতে ঋণ সুবিধার দাবিও তাদের। আমরা লালবন থেকে আসছি ঝালকাঠিতে সেমাইয়ের কাজ করতে কারখানায়। খুব ভালো অবস্থায় কাজ করি, কোনো নোংরা অবস্থা হয় না, ময়লা আবর্জনা হয় না। মদিনা লাসা সেমাইয়ের গুণগত মান খুবই ভালোর জন্য বিভিন্ন অঞ্চল থেকে পাইকারপত্র আমাদের কাছে আসে। বাকেগঞ্জ থেকে এসেছি, ঝালকাঠি মদিনার সেমাই খুব ভালো। দেশে বিভিন্ন এলাকা থেকে মাইনি এইটা ক্রয় করে, সে মাইনি দিয়ে আগাইতে পারে না। আমরা ময়দা দিয়ে বানাই, ডালডা, অ্যারারুট এইটাই থাকে, এইটা বিভিন্ন জায়গায় যায়। এদিকে সেমাইয়ের গুণগত মান ঠিক রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারা যেন পরিচ্ছন্ন পরিবেশে সেমাই উৎপাদন করে এবং সেমাইয়ের ভালো ভোজ্য তেল যেন ওনারা ব্যবহার করে, এ ব্যাপারে আমরা ওনাদেরকে সতর্ক করেছি। মালিকরা যদি বেসিকের নিকট আর্থিক এবং কারিগরি সহায়তা চায়, তাহলে বেসিকের পক্ষ থেকে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা হবে। বছরের অন্য 10 মাস বেকার থাকতে হয় সেমাই উৎপাদনের সঙ্গে জড়িত শ্রমিক ও মালিকদের। তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারিভাবে আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন এই পেশার সাথে সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের সাথে শান্তি চুক্তির জন্য একের পর এক শর্ত দিয়ে যাচ্ছে মস্কো। এবার ইউক্রেনের বর্তমান সরকারকে সরিয়ে সাময়িকভাবে একটি প্রশাসনের হাতে রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাময়িকভাবে কোনো প্রশাসন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলে তাদের অধীনে নতুন নির্বাচন ও যুদ্ধ বন্ধ হবে বলে মনে করেন তিনি। স্থানীয় সময় শুক্রবার রাশিয়ার উত্তরাঞ্চলের মুরমানস্ক বন্দর পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন পুতিন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন তিনি। পুতিনের মতে, যুদ্ধের সম্মুখ সারিতে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা কৌশলগতভাবে এগিয়ে রয়েছেন, তবে এই ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি জেলেনস্কি প্রশাসন। এবারে পার্টেক্স খেলার খবর। হাসপাতাল থেকে বাসায় ফিরে আবেগ আপ্লুত হয়ে পড়েন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। হার্ট অ্যাটাকের পর সবার কাছ থেকে পাওয়া সহযোগিতা, সমর্থন ও ভালোবাসার পরশে কৃতজ্ঞতায় পূর্ণ তিনি। শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে দেশ সেরা এই ওপেনার কঠিনতম সময়ে পাওয়া সমর্থনের জন্য সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। উথাল পাথাল এই 4টি দিনে নতুন জীবন ফিরে পাওয়ার জন্য পেলাম। চারপাশের জগৎকে নতুন করে আবিষ্কারের কথাও বলেছি। গত সোমবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে টস করার পর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবালের। 5 বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে 50 রানে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL-এ দ্বিতীয় জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চিপকে টস হেরে ব্যাটিং করে 7 উইকেটে 196 রান সংগ্রহ করে RCB। দলের পক্ষে সর্বোচ্চ 51 রান সংগ্রহ করেন ম্যাচ সেরা রজত পাতিদার। ফিল সল্ট করেন 32 রান। চেন্নাইয়ের বোলার নূর আহমেদ 36 রানে 3টি উইকেট তুলে নেন। জবাবে 8 উইকেটে 146 রানে থামে চেন্নাই সুপার কিংস। রাচিন রবীন্দ্র দলের পক্ষে সর্বোচ্চ 41 রান সংগ্রহ করেন। মহেন্দ্র সিং ধোনি 30 রানে অপরাজিত থাকেন। RCB'র বোলার হ্যাজেলউড 3টি এবং যশ দয়াল 2টি উইকেট নিয়ে চেন্নাইকে জয় বঞ্চিত করেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নতুন বাংলাদেশ গড়ায় তরুণদের লক্ষ্য, পিকিং বিশ্ববিদ্যালয়ের বক্তৃতায় ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক D.Litt ডিগ্রি প্রদান।
ঈদ যাত্রাকে ঘিরে সড়ক মহাসড়কে যানবাহনের চাপ, যানজট নেই। সড়ক, নৌ ও রেলপথে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন মানুষ। গণপরিষদে নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধান প্রণয়ন ও সংসদ সদস্যের কাজ করবে, একে মুখোমুখি দাঁড় করানোর কোনো কারণ নেই মন্তব্য এনসিপির আক্তার হোসেনের। এবং জয়পুর হাটের ঐতিহ্যবাহী টাউন হল এখন যেন ভুতুড়ে বাড়ি, পুনর্নির্মাণের দাবি এলাকাবাসীর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।